হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল রূপসী লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো এখন সবাই জানো কাঁচা আমের সিজন, তো সবাই পাকা আমের আমসত্ত্ব খেয়েছো। তো আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। তো আমগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। তো আমার আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলো ধুয়ে নেব। তো তোমরা ভাবছো কাঁচা আমের আমসত্ত্ব করবো, তো এখানে পাকা আম কী করছে? তো এখন সবাই জানো খুব গরম পড়েছে, তো এই গরমের জন্য আমগুলো পেকে গেছে বা নরম হয়ে গেছে। তো পাকা আমের আমসত্ত্ব তো মিষ্টি হয়, আর এই কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু মিষ্টি হবে না, এটাও মিষ্টি হবে। তো এটা ঝাল মিষ্টি টক সব হবে। তো কে কে ঝাল মিষ্টি টক খেতে পছন্দ করো কমেন্ট করো। আর এটা তোমরা বানিয়ে একদিন খেয়ে খুবই ভালো লাগে খেতে এটা। তো এগুলোকে আমি ধুয়ে নেব, ধুয়ে এগুলোকে আমি এখন সেদ্ধ বসাবো। তো এর ভিতরে কত কষ থাকে। ধোয়া কমপ্লিট, এবার এইগুলোকে আমি সেদ্ধ বসাবো। তো চলো দেখতে থাকো। শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে আর তোমার পাঁচফোড়নগুলোকে ভেজে নেব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন গুঁড়ো করে নেব। তো আমি আমগুলোকে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, 5-7 মিনিট আমগুলোকে সেদ্ধ করে নেব। তো আমগুলোকে সেদ্ধ হতে থাকুক, তো আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। এবার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে ছেঁকে নেব। আমগুলোকে ছাঁকা হয়ে গেছে, সেদ্ধ করা আম। এবার আমি এটাকে করে নেব, একটু দলা দলা না থাকে। এবার আমি গ্যাসটাকে ধরে নিয়ে এটাকে আমি ঢেলে দেবো। তো আমি এর মধ্যে চিনি দিয়েছি, এবার আমি লবণ দিয়ে দেবো। তো তোমরা যে যেমন চিনি এবং লবণ পরিমাণ মতন দেবে, আমি টক অনুযায়ী চিনি দেবে। এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো। এটা আমি 5-7 মিনিট মতন জ্বালিয়ে নেব। কার কার এটা খেতে ভালো লাগে, আমসত্ত্ব ঝাল টক মিষ্টি, তো তোমরা কমেন্ট করো এবং এটা বানিয়ে খেয়েও খুব খেতে ভালো লাগে। তো এটা হয়ে গেলে আমি থালায় ঢেলে ছাদে রোদ্দুরে দেবো। থালায় ঢেলে নিয়েছি, এবার ছাদে গিয়ে রোদ্দুরে দেবো। আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে। তো 2 দিন আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি, এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমার আমসত্ত্ব কাটা রেডি হয়ে গেছে, তো আমি রোল আকৃতি করে কেটে নিয়েছি। এবার যে যেমন পছন্দ করো সে যেমনভাবে কেটে নিও। তো আমার আমসত্ত্বর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এই অবধি আজকের ভিডিওটা। তো টাটা।